আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীগণ, আমার ক্লাসে সবাইকে আমন্ত্রণ। আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেকেন্ড ইয়ারের ইংরেজি ফার্স্ট পেপার থেকে একটা টপিক নিয়ে। সেই টপিকটার নাম আমি শুরুতেই উল্লেখ করব না, আমরা ছবিগুলো দেখব। এই ছবিগুলো দেখার প্রেক্ষিতে আমরা ধারণা নেব যে আজকের টপিক কি হতে পারে। আসো আমরা এই ছবিগুলো বিস্তারিতভাবে দেখি এবং ধারণা করি যে আজকের আলোচ্য বিষয় কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি স্ক্রিনে কিছু ছবি দেখিয়েছি। এই ছবিগুলো দেখলে আমাদের মনের যে কথা, মন থেকে নিংড়ানো যে কথা, সেই কথাগুলো ভেসে ওঠে। আসলে কি আমরা যে ছবিগুলো দেখছি, এই ছবিগুলো দেখলে আমাদের সহজেই মনে পড়ে যায় গ্রাম বাংলার যে ঐতিহ্য। বিশেষ করে আমাদের মনে প্রাণে সবার ভিতরেই একটা জিনিস অনুরণিত হয়, কেউ হয়তো প্রকাশ করি অথবা প্রকাশ করি না। তাহলে আসো আমরা এই ছবিগুলোর বিস্তারিত ধারণা জানব পরবর্তী ছবিগুলো দেখে। তো শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা আরো কিছু ছবি এখানে দেখিয়েছি। লেটস সি সাম পিকচার্স। হোয়াট টাইপস অফ সংস আর দে? তাহলে এই যে ছবিগুলো দেখানো হয়েছে, এই ছবিগুলো আমাদের যে মন থেকে অনুরণিত যে সুর, সেই সুরগুলো বের হয়ে আসে যখন, তাদেরকে আমরা বলি মিউজিক। তাহলে কি মনের নিংড়ানো কথাগুলো যখন সুরের মাধ্যমে মুখ থেকে উচ্চারিত হয়, তাহলে সেই জিনিসগুলোই হলো মিউজিক। তাহলে এখান থেকে আমরা কিছু ধারণা পাবো যে এই যে মিউজিক বা সঙ্গীত, সং, এই সংগুলো বাংলাদেশের একটা ঐতিহ্য। বিশেষ করে পল্লী গ্রামের যে ঐতিহ্য, সেগুলো তুলে ধরে। আর প্রথম ছবিটাতে আমরা কি বুঝতে পারি, এই যে শিল্পীর ছবিটা দেখানো হয়েছে, এই শিল্পী যে গানগুলো গায়, সেই গানগুলো কোন ধরনের আমাদের ছবি দেখে বলতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি বুঝতে পারছো? এই লোকটা যে গানগুলো গায়, সেই গানগুলো কোন ধরনের বা কোন শ্রেণীর আমরা পরবর্তীতে জানবো। আসো আমরা আগে ছবিগুলো দেখে নেই। এখানে দেখো একজন লোকের ছবি দেওয়া আছে, সেই সাথে একজন মহিলা একতারা বাজিয়ে গান গাচ্ছেন। তাহলে এই গানগুলোকে আমরা কোন শ্রেণীর ভুক্ত করব অথবা কোন শ্রেণীর গান? তারপরে দেখানো হয়েছে দুজন লোক, একটা হলো নাতি আর একটা হলো নানা। এরা নেচে গিয়ে কিছু উপস্থাপন করছে, সঙ্গীতকে উপস্থাপন করছে। এগুলো বাংলাদেশের একটা কালচার। তাহলে ওই ছবিটা কোন ধরনের গানকে উপস্থাপন করে? তাহলে এই ছবিগুলোর সাথে আমরা পরিচিত, তবে কোন শ্রেণীর গান এগুলো আমাদের সাথে আমাদের পরিচয় আছে কিনা। তাহলে আমরা যদি বলি, এই যে প্রথম ছবি, ইনি যে গানগুলো গান, এই গানটাকে আমরা সাধারণত বলি বাউল সঙ্গীত। আমরা বাউলদের সাথে পরিচিত হব। বাউল কাকে বলে আমরা পরবর্তীতে জানব, তবে এই ধরনের উপস্থাপনকে আমরা বলি বাউল সঙ্গীত। আর এই যে দুইজন মিলে গান গাচ্ছে, এই শ্রেণীর সঙ্গীত বা মিউজিক বা সং, এদেরকে আমরা বলবো মুর্শিদি। আর এই যে তৃতীয় যে ছবি, এই ছবিটা আমরা দেখে আমাদের দেশের যে চাঁপাইনবাবগঞ্জের যে গম্ভীরা, সেই গানের একটা যে শ্রেণী, সেই সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি। তাহলে আমরা বিস্তারিত জানবো। তাহলে এখান থেকে কি ধারণা পাচ্ছি? তিনটা ছবির থেকে তিন ধরনের সঙ্গীত সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি। একটা হলো বাউল সঙ্গীত, একটা হলো মুর্শিদি, আর একটা হলো গম্ভীরা। আসো আমরা পরবর্তী ছবির মাধ্যমে আমরা জানবো যে এই সঙ্গীতগুলো কি কি এবং কোন ধরনের হতে পারে। তাহলে দেখো আমরা ছবিগুলোর থেকে যে ধারণা পেয়েছি সেটা হলো মিউজিক। তাহলে আজকে আমাদের
আলোচ্য বিষয় হলো ফোক মিউজিক। আমরা যে ছবিগুলো দেখলাম সেগুলো গ্রাম বাংলার পল্লী এলাকার মানুষের উপস্থাপিত সঙ্গীত, কাজেই এই সঙ্গীতটাকে বলা হচ্ছে ফোক মিউজিক, লোকসঙ্গীত। অর্থাৎ গ্রাম বাংলার মানুষের মুখে মুখে যে সঙ্গীতটা উপস্থাপিত হয় সেই সঙ্গীতটাই হলো ফোক মিউজিক। আমরা এই ছবিটা দেখেও অতি সহজে ধারণা করতে পারি যে এই লোকটি নিশ্চয়ই গ্রাম বাংলার একজন প্রতিনিধি। তাহলে আসো, আজকের আমাদের আলোচ্য বিষয় হলো ফোক মিউজিক। এই মিউজিক সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তাহলে দেখো, আজকে আমরা যে পাঠটা শিখব সেই পাঠের আউটকাম কি, অর্থাৎ এই পাঠ থেকে আমাদের কি কি বিষয় জানার থাকবে। দেখো, আজকে আমরা জানব ডিফাইন ফোক মিউজিক। তাহলে কি এই পাঠটা শেখার পরে আমরা লোকগীতি গী এই সম্পর্কে আমরা সংজ্ঞা দিতে পারবো। সে দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক মিউজিক, এই যে লোকগীতি বা লোকসঙ্গীত, এই সঙ্গীতের বৈশিষ্ট্যগুলো কেমন। তাহলে এই দুটো বিষয় সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং জানব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ফোক মিউজিক কাকে বলে আসো আমরা একটু দেখে নিই। এখানে আমি দেখেছি হোয়াট ইজ ফোক মিউজিক। শুরুতেই প্রশ্ন ছিল যে ফোক মিউজিক সম্পর্কে জানব। তাহলে ফোক মিউজিক কি, এই সংজ্ঞা থেকে আমরা অতি সহজেই ধারণা পাব। ফোক মিউজিক ইজ এ টাইপ অফ অ্যানশিয়েন্ট মিউজিক হুইচ স্প্রিংস ফ্রম দ্য হার্ট অফ এ কমিউনিটি বেসড অন দেয়ার ন্যাচারাল টাইপ অফ এক্সপ্রেশন। তবে লোকসঙ্গীত এমন একটা সঙ্গীত যেগুলো গ্রাম বাংলার যে মানুষ তাদের হৃদয় থেকে, হৃদয়ের একবারে সফট কর্নার থেকে উচ্চারিত প্রকাশিত গান, যেগুলো ন্যাচারালি স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্তভাবে বের হয়ে আসে। এই শ্রেণীর লোকগুলো শিক্ষিত না, কিন্তু তাদের মনের যে কথাগুলো সেগুলো সুন্দর ভাষার মাধ্যমে উপস্থাপিত হয়। তাহলে এই যে গান, এই গানকেই আমরা বলছি ফোক মিউজিক। নাম্বার 2তে দেখেছি ফোক মিউজিক ইজ এ কম্বিনেশন অফ ফোক সং, ফোক টিউন অ্যান্ড ফোক ড্যান্স। আর এক্সাম্পল হিসেবে দেখিয়েছি বাউল সংস। তাহলে এই ধরনের মিউজিকগুলো সমন্বয় হলো কি ফোক সং, এখানে কি সঙ্গীত আছে, গান আছে। ফোক টিউন, তার যে সুর, গানের যে সুর, এই সুরটা গ্রামপল্লীর যে একটা সুর, সেই সুরের সাথে রিলেটেড। অ্যান্ড ফোক ড্যান্স, এই গান গাইতে গাইতে দেখা যায় শিল্পীরা আবার ড্যান্সও দেয়, নাচে। তাহলে কি নাচতে নাচতে যে পল্লী সঙ্গীতটা গাওয়া হয়, এই সঙ্গীতের যে ধরন সেটাকেই বলছি আমরা ফোক মিউজিক। তাহলে কি আমরা এখান থেকে জানলাম যে ফোক মিউজিক কি। তাহলে গ্রাম বাংলার সহজ সরল অশিক্ষিত মানুষদের মুখ থেকে নিংড়ানো যে সুরেলা সঙ্গীত, সেটাকে আমরা বলছি ফোক মিউজিক। আর এই মিউজিকগুলো নেচে গিয়ে দর্শকদের সামনে উপস্থাপিত হয়, এগুলো খুবই বিনোদনমূলক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি কিছু চার্ট দেখেছি, যে চার্টের মাধ্যমে আমরা জানব টাইপস, অর্থাৎ এই ফোক মিউজিকের যে ধরন, সেই ধরন সম্পর্কে আমরা জানব। দেখো আমি দেখেছি বাউল, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি, ভাওয়াইয়া, মেয়েলি গীত। তাহলে এই জিনিস সম্পর্কে আমাদের হয়তো বা ধারণা আছে, তবে পরিপূর্ণ ধারণা পেতে হলে আমাদের যে টেক্সট দেওয়া আছে এই টেক্সটগুলো একটু বেশি করে পড়তে হবে। আর সেই সাথে আমরা দেখি যে এগুলো কি বাউল। দেখো এই বাউল সঙ্গীতটা কি, এটা সম্পর্কে আমাদের হয়তো বা ধারণা থাকলেও আসো আমরা আরেকটু ধারণা যোগ করি। আমরা জানি যারা গ্রামগঞ্জের মানুষ তারা বিভিন্নভাবেই পিছিয়ে পড়া লোক। তারা সমাজের যে প্রচলিত কালচার বা দেশের যে প্রচলিত কালচার, সেই কালচার থেকে একটু দূরে। কোন এক সমাজ ব্যবস্থাতে যখন এই লোকগুলো বিভিন্ন ধর্মের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অথবা মুসলিম, এরা সমাজে গুরুত্ব পায় না, রাষ্ট্র তাদেরকে সেইভাবে গুরুত্ব দেয় না, আর সমাজের সাথে তথা রাষ্ট্রের নীতির সাথে তারা তাল মিলিয়ে চলতে পারে না, তখন তারা এই শ্রেণীর লোক সবাই একত্রিত হয়ে যে আমাদের কোনো বৈষম্য নাই, জাতি
বর্ণ বৈষম্য এগুলো থাকবে না। আমরা সবাইকে আল্লাহর সৃষ্টি, আমরা এক, আমরা কোনো ধর্ম বা নির্দিষ্ট নীতি এগুলো আমরা মানব না। তাহলে ওই যে শ্রেণী, ওই শ্রেণীর একটা গড়ে উঠল, যে শ্রেণীকে আমরা বলছি বাউল। তারা গান গায়, তারা মনের মতো নিজেদের মতো করে চলে। তাহলে এই যে আমাদের যে বিভিন্ন ধর্মের যে আদর্শ বা নিয়ম কানুন, সেগুলো তারা ওইভাবে মানে না। তাহলে এই শ্রেণীভুক্ত যে বাউল বা লোকজন, এদেরকে আমরা বলছি বাউল, অথবা লোকশিল্পের যে অংশীদার তাদেরকে আমরা বলবো বাউল সঙ্গীত। আর ভাটিয়ালি, আমরা জানি বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ, অনেক নদী রয়েছে। এরা নৌকাতে পাল খাটিয়ে অথবা দাঁড় বেয়ে তারা এক স্থান থেকে অন্য জায়গায় যায়, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তারা নৌকাতেই কাটায়। আর ওই নৌকাতে বসে বসে কাজের তালে তালে তারা যে সঙ্গীতটা গায়, এটাকে আমরা বলছি ভাটিয়ালি। তার পরবর্তী দেখা আছে মুর্শিদি। এই যে মুর্শিদি, এই কথাটা আসছে মুর্শিদ থেকে। মুর্শিদ মানে শিক্ষক। একজন শিক্ষকের কাছে শিখে শিখে আমরা যাকে বলি গুরু। আমরা যদি হারমোনিয়াম বাজানো শিখতে চাই অথবা কোনো সঙ্গীত ভালোভাবে শিখতে চাই, তাহলে কি একজন শিক্ষক বা গুরুর দরকার, মুর্শিদ দরকার। তাহলে যে গান শিখতে গেলে, যে সঙ্গীত চর্চা করতে হলে মুর্শিদের দরকার পড়ে, অর্থাৎ নিজে নিজে এটা শেখা যায় না, রপ্ত করতে হলে শিক্ষকের অথবা গুরুর দরকার হয়, মুর্শিদের দরকার হয়। তাহলে এই ধরনের সঙ্গীতকে আমরা বলছি মুর্শিদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো। তোমরা একটু ধৈর্য সহকারে শোনো, তাহলে আইডিয়াগুলো ক্লিয়ার হবে। তারপরে দেখো মারফতি। এই যে মারফতি কথাটা, এই কথাটা একটু ভিন্ন রকম হলেও আমাদের জানা দরকার। মারফতি অর্থটা কি? মারফতি কথাটার অর্থ হলো আল্লাহর পরিচয় পাওয়া। এই পৃথিবীতে আল্লাহ অনেক কিছু সৃষ্টি করছেন, সেই সৃষ্টি পরিচয় পেতে হবে, সেই সাথে সৃষ্টিকর্তাকে, তার পরিচয় পেতে হবে। তাহলে এই যে আমাদের ফোক মিউজিকের যে একটা অংশ, যারা এই মারফতি গানের চর্চা করে, এই গানের তালে তালে তারা সৃষ্টির নিয়ে তারা আলোচনা করে, এবং সেই সাথে সৃষ্টিকর্তাকে তিনি কিভাবে এগুলো নিয়ন্ত্রণ করছেন এবং শেষ অবধি সৃষ্টিকর্তার পরিচয় কেমন, সেটা নিয়ে তারা বিস্তারিত কথা বলে, উপস্থাপন করে গানে গানে। তাহলে এই গানগুলোকে আমরা বলবো মারফতি। ভাওয়াইয়া, দেখো পরবর্তীতে যে টপিকটা আসছে সেটা হলো ভাওয়াইয়া। আমরা জানি উত্তরবঙ্গের একটা ঐতিহ্য আছে, তারা সুরে সুরে যে গানগুলো গায়, এই গানগুলোকে আমরা বলছি ভাওয়াইয়া। তাহলে উত্তরবঙ্গের সঙ্গীত যেটা, এটাকে আমরা বলছি ভাওয়াইয়া। তারপরে দেখেছি মেয়েলি গীত। তাহলে মেয়েলি গীতটা কি আমাদের জানতে হবে। মেয়েলি গীত আমরা জানি এগুলো সাধারণত গ্রামগঞ্জের যে মেয়েরা একত্রিত যখন হয়, বিশেষ করে কোনো অনুষ্ঠান উপলক্ষ করে, তখন তারা গীত গায়, অর্থাৎ গান গায়। তাহলে এই ধরনের গানকে আমরা বলবো মেয়েলি গীত। আমরা জানি যখন বিয়ের উৎসব শুরু হয়, কোনো একটা মেয়ের বিয়ে, তখন তার সখীরা আসে, তারা সবাই একত্রিত হয়, তাকে সাজানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। তারা মেহেদি গাছের নিচে যায়, মেহেদির পাতা তুলে সেগুলো তৈরি করে ওই মেয়েটার হাতে লাগায়, সেই সাথে দলগতভাবে তারা সঙ্গীত গায়, গান গায়। তাহলে এই ধরনের সঙ্গীতকে আমরা বলছি মেয়েলি গীত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সঙ্গীতের বিভিন্ন শাখাগুলো সম্পর্কে জানলাম। আসো আমরা পরবর্তীতে আর দুই একটি বিষয় নিয়ে আমরা জানব। দেখো এখানে আমি দেখিয়েছি ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক মিউজিক। তাহলে এর আগে আমরা জানলাম যে ফোক মিউজিক কাকে বলে, সেগুলোর শ্রেণী বিভাগ বা ধরনগুলো কেমন। আর এখন দেখব ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক মিউজিক, ফোক মিউজিকের যে বৈশিষ্ট্য সেগুলো কেমন। কম্পোজড ওরালি বাই দ্য রুরাল ফোক। এই ধরনের লোকগুলো সাধারণত খুব একটা শিক্ষিত না, অথবা একেবারেই অশিক্ষিত, তবে এরা গানগুলো রচনা করে মুখে মুখে, তার মনের যে ভাবনা সেটা সঙ্গীত আকারে প্রকাশ করে। এদের তেমন কোনো লেখাপড়া বা প্রস্তুতি থাকে না একটা সঙ্গীত রচনা করতে, যে ওরা মুখে মুখে গায় এবং এইটাই একটা সঙ্গীত আকারে প্রকাশ করে।
নাম্বার 2-তে দেখেছি কম্পোজড অ্যান্ড পারফর্মড বাই ইলিটারেট অর সেমি ইলিটারেট পিপল। তাহলে এই ধরনের শ্রেণীর লোকগুলো সাধারণত অশিক্ষিত, তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত, তবু তাদের জীবনের যে বাস্তব চিন্তা, বাস্তব ধারণা, তার থেকে তারা মুখ দিয়ে কিছু বলে, সঙ্গীত আকার প্রকাশ করে, ওইটাই তখন ফোক মিউজিকের অংশ হয়ে যায়। নাম্বার 3-তে দেখিয়েছি নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড ফর ইট। তাহলে এই ধরনের মিউজিক চর্চার জন্য তারা যে নিয়মিতভাবে সাধা বা চর্চা করা, এটা করে না। আমরা যখন ক্লাসিক্যাল মিউজিকের কথা বলি তখন যারা শিখে তারা কিন্তু নিয়মিতভাবে চর্চা করে, কিন্তু এই ধরনের লোক তারা এই সঙ্গীত চর্চা করে ঠিকই, কিন্তু নিয়মিতভাবে না। কন্টেন স্ট্রং ইমোশন অফ হিউম্যান লাভ অ্যান্ড সেপারেশন। তবে এই গানগুলোর মধ্যে এসে মানবিক জীবনের, মানুষের জীবনের যে ভালোবাসা এবং বিরহ, তাকে ঘিরে তাদের যে আবেগ অনুভূতি, সেগুলো প্রকাশ পায় এই গানে গানে। দেখো পরের বৈশিষ্ট্য, ইট ইউজ এ সিম্পল অ্যান্ড ন্যাচারাল রিদম। এর যে তাল, এই তালটা খুবই সহজ সরল এবং প্রাকৃতিক। নাম্বার 6, বোথ ওয়ার্ডস অ্যান্ড টিউন আর অ্যাপেলিং। খুবই মর্মস্পর্শী এদের যে সুর, এই সুরগুলো অতি সহজেই আমাদের মনকে আকৃষ্ট করে। নাম্বার 4, স্পন্টেনিয়াস এক্সপ্রেশন ইন ইজি ল্যাঙ্গুয়েজ, লোকাল ডায়ালেক্ট অ্যান্ড সিম্পল টিউন। তাহলে আমরা এই যে গান, এই গানের কথাগুলো খুব সহজ সরল, তাদের আঞ্চলিকতার উপস্থাপনা রয়েছে, আর এগুলোর টিউনগুলো খুবই সিম্পল, অর্থাৎ অতি সহজে আমরা বুঝতে পারি। এই সুরটা আমরা ইচ্ছা করলে নিজেরাও দিতে পারি, অর্থাৎ ওই গানটা গাইতে পারি। নাম্বার 8, ইট মে বি সাং ইন গ্রুপ অর ইন্ডিভিজুয়ালি। এই গানগুলো, ফোক মিউজিকগুলো এককভাবে অথবা দলগতভাবেও গাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি। এই হোমওয়ার্কটা হলো রাইট আ প্যারাগ্রাফ অন ফোক মিউজিক। তাহলে ফোক মিউজিকের উপর তোমরা একটা প্যারাগ্রাফ লিখবে। আমি যে আলোচনাটা করলাম সেই আলোচনাটা বইতে, টেক্সট বইতে আছে। টেক্সট বইটা একটু ভালো করে পড়বে, পড়ার পরে আমার কথা এবং বইয়ের কথা মিলিয়ে তোমাদের মতো করে একটা প্যারাগ্রাফ লিখবে এবং পরবর্তী ক্লাসে আমাকে দেখাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ফোক মিউজিক নিয়ে কথা বললাম। আশা করি তোমরা অতি সহজে কথাগুলো বুঝতে পেরেছো এবং সেই অনুযায়ী ভাষাতে টেক্সট পড়বে এবং স্পষ্ট ধারণা নেবে। আর এই ফোক মিউজিকের উপর পরবর্তীতে আমার আরেকটা ক্লাস নিতে হবে। আশা করি সেই ক্লাস পর্যন্ত তোমরা অপেক্ষায় থাকো। আর তোমরা সবাই ভালো থাকো, আর বাসাতে নিয়ম কানুন মেনে এই করোনা ভাইরাসের যে বিশেষ দুর্যোগ চলছে, এই দুর্যোগের মোকাবেলা করবে এবং সবাই সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। এই বলে আমার লেসন শেষ করছি। আল্লাহ হাফেজ।